হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে বেলা 10টা। আজকে 10টা থেকেই আমার ব্লগটা শুরু করছি। এদিকে দেখো, আজকে রান্নাও চাপিয়ে দিয়েছি সকাল সকাল। জানালার সামনে আজকে রান্না করছি, এই যে তার জন্য আলোটা পড়েছে। আর ভালোও লাগে এইভাবে রান্না করতে, অন্ধকারে অন্ধকারে না রান্না করতে ঠিক মন চায় না। আর এখানে দেখো ভাতটা হয়ে এসছে, অনেক ফুটছে, একটুখানি জল দিয়ে নামিয়ে দেবো এবার। আজকে রান্না হচ্ছে করলা আলু ভাজা, ভাত আর একটু আলু সেদ্ধ করে নেবো, আর কিছু করব না। আজকে যেহেতু শনিবার, তো তার জন্যই এই রান্না। তো করলা আলু ভাজাটা হয়েই এসেছে, আর এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলু সেদ্ধটা বসিয়ে দেবো। এই যে আলু কেটে রেখে দিয়েছি, এতেই একবারে সেদ্ধ বসিয়ে দেবো। তো এখানে আলু সেদ্ধটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে করলা আলু ভাজাও হয়ে গেছে। আর এই দেখো, এখানে আমার মেয়ে আমাকে ভয় দেখায়, বাবা গো বেশি গো করতে পারি। তো বন্ধুরা, ওদিকে সব রান্না বান্না হয়ে গেল, আর বাসন কোসন সব মাজাও হয়ে গেছে। মোটামুটি সব কাজ কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো স্নান করিয়ে নিয়ে এসেছি, দেখো জামা পরতেই চাইছে না। আমি কখন থেকে ডাকছি আয় আয় জামাটা পরে নে, তো তার জন্য লাস্টে দেখো এলো। তো এই জামাটা পরিয়ে দিলাম, আর একটু টিপ পরিয়ে রেডি করিয়ে দেবো। এদিকে তো সব মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই মেয়েকে স্নানটাও করিয়ে দিলাম একেবারে। এখন 11টা 10 হয়েছে, তো ওকে নিয়ে যাব স্কুলে। আজকে শনিবার, আজকে খিচুড়ি দেবে, তো খিচুড়িটা একেবারে ওকে খাইয়ে নিয়ে চলে আসবো। ওদিকে মেয়েটাকে খাইয়ে নিয়ে চলে এলাম ওর স্কুল থেকে। এখন 12টা 20 হয়েছে, আর এই দেখো আমার গোপালকেও সেবা দিয়ে দিয়েছি। আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল, বেশি কিছু রান্নাও করিনি, আর সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম, তার জন্যই আরও তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক গে, এবার কলে জল আসবে। এখন 12টা 20 হয়েছে, 12:30টায় জল এলে জলগুলো তুলবো, দিয়ে তারপরে আমি খাবো। আর মেয়েটাকেও দেখি যদি খায় তো দুগাল ভাত খাইয়ে দেবো। আবারও 3টের সময় করে বেরোবো একটু। আমাদের দল থেকে আজকে র্যালিতে যাবে, হচ্ছে ওই আরজিকর কলেজের দুর্ঘটনাপ্রাপ্ত দিদির বিচার চাওয়ার জন্য আজকে র্যালিতে বেরোনো হবে আমাদের দল থেকে। তো সেটাই যাব 3টের সময় করে। তো চলো তাহলে বন্ধুরা, এখন আর সেরকম কিছু বলার নেই তোমাদেরকে। আমার মনটাও না খুব একটা ভালো না, এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তারপরে আমাদের এখানে আর একটা কাকিমার খুব শরীরটাও খারাপ, প্রচণ্ড শরীর খারাপ ওনার। তো ওনাকে নার্সিংহোমে এখন নিয়ে যাওয়া হলো। নার্সিংহোমেই ছিল, কিন্তু ওনারা আমাদের মতোই গরিব মানুষ, তো নার্সিংহোমের অত দিনের বিল দিতে পারছিল না, তার জন্য নিয়ে চলে এসেছিল। আবারও আজকে খুব বাড়াবাড়ি হয়েছে। বাড়াবাড়ি হয়েছে বলতে গেলে পিঠে না একটা ফোঁড়া হয়েছে, তো সেটা শোষ করে করে অনেকটা গর্ত হয়ে গেছে। তো প্রচণ্ড সুগার, 700 কত সুগার ওনার, সেই জন্য ফোড়াটার কিছু ব্যবস্থাও করতে পারছে না। সেই নিয়ে ওনার প্রচণ্ড শরীর খারাপ, ধরতে গেলে কি বলবো, ঠাকুর ঠাকুর করে যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে, সেটাই চাই। চারিদিকে এরকম দুর্ঘটনাগুলো ঘটছে না, মন মেজাজ একদম ভালো লাগছে না, সত্যি কথা। তো চলো তাহলে ফ্রেন্ডস, একেবারে রেডি হই, তারপরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমরা রেডি, রাস্তার কাছে চলেই এসেছি। আর একজন যাবে, আমাদের দলেরই একটা কাকিমা যাবে, তো বললো একটু দাঁড়াবে, আমি আসবো তারপরে যাব। তো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে সিঙ্গুরে এলাম, 7 মন্দিরতলা বলে এই জায়গাটাকে। তো এখানে দাঁড়াতে বলেছিল, তাই এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর যে কাকিমাটাকে দেখলে, তো ওই কাকিমাটার সাথেই আমি এসেছি। আর এখান থেকে টোটো চেপে চলে এসেছিলাম এই জায়গাটাতে। যারা যারা যাবে সবাই এখানে এসে জড়ো হয়েছিল, তো এখান থেকেই সবাই হাঁটা শুরু করেছিলাম।
তো বন্ধুরা হাঁটতে হাঁটতে মাঝখানে দাঁড় করিয়ে এরকম একটা করে জামা সবাইকে দিচ্ছিল। তো ফ্রেন্ডস এখন বাজে 9:30। তো ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, মানে বেশি দূর যেতে পারিনি, কারণ তোমরা তো দেখলেই মেয়েটাকে নিয়ে না প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আসতে পারছিলাম না, হাঁটতেই পারছিলাম না, এই হাতটা মানে একভাবে কোলে নিয়েছিলাম, তার জন্য লাভ ছিল। তো তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি বাজারের রাস্তা দিয়ে, আমি আর ওই কাকিমাটা যার সাথে আমি গেছিলাম। তো ওখানে অনেক সবাই আমাকে বলছে যে ছোটো বাচ্চা নিয়ে কেন এসেছো, ছোটো বাচ্চা নিয়ে হাঁটতে পারবে, এখনও বাড়ি চলে যাও। কিন্তু আমি আসিনি, আমি ভাবলাম যে না, যদি হাঁটতে নাও পারি তাহলে অর্ধেকটা রাস্তা এসে আমি চলে আসবো বাড়িতে। আর ওখানে কি বলতো, মানে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিলো, তার জন্য একটু বেশি অসুবিধা হচ্ছিলো। একভাবে হেঁটে চলে এলে অতটা অসুবিধা হয় না, ওরা মিছিল সাজাচ্ছিলো, তারপরে আসলাম। তো যাই হোক গে, ওখান থেকে এলাম, এসে খুব ক্লান্ত ছিলাম, তাই ভিডিওটা আর করিনি, কারণ হাতটা না পুরো একদম ঝিনঝিনে ধরে গেছিলো, ব্যথা হয়ে গেছিলো। তো মেয়েটাকে একটু ঘুম পাড়াতে গেলাম, ও ঘুমালো না, তাই উঠে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। সন্ধে দিয়ে মেয়েটাকে একটু পড়াতে বসেছিলাম, তো ওকে পড়িয়ে উঠে এই যে রুটি আর ঘুগনি করেছি, তো ওকে নিয়ে চলে এসেছি খাওয়াতে। তো মেয়েটাকে খাইয়ে দিয়ে আমি খাবো। তো চলো তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, কালকের ব্লগে দেখা হচ্ছে।